যদি মদিনার মাটিকে জিজ্ঞেস করা হয়, মদিনার মাটি তুমি কেন এত খাঁটি, তুমি কেন এত প্রশংসিত, তোমাকে সবাই এত কেন ভালোবাসে, মাটি এক বাক্যে বলবে, আমার প্রিয় নবীর কারণে, আমার নূর নবীর কারণে, আমার নূর নবীজির আগমনে আমি আজ এত ধন্য, এত খাঁটি, এত পবিত্র, এত প্রিয়, এত প্রশংসিত হয়েছি। কোনো এক সময় আয়ামে জাহিলিয়াতের যুগে আমি তা ছিলাম না। আমার প্রিয় নবীর কারণে আজকে আমি ধন্য, প্রশংসিত। যদি মানুষ জাতিকে জিজ্ঞেস করা হয়, হে মানুষ, তুমি আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমাকে আল্লাহ পাক এত প্রশংসিত কেন করেছেন, তোমাকে এত সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে কেন ঘোষণা দিয়েছেন, মানুষকে এক বাক্যেই বলতে হবে, আমার প্রিয় নবীর কারণে, আমার নূর নবীজি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় রূপে, মানবীয় শুরুতে এই জগতে আগমনের কারণেই মানুষ এত প্রশংসিত। মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। কাজেই প্রিয় নবীজির ভালোবাসার কোনো বিকল্প নাই। যত পারেন প্রিয় নবীজিকে ভালোবাসেন। ধন সম্পদ, টাকা পয়সা, জীবন যৌবন, নারী বাড়ি গাড়ি, সমস্ত কিছু ঊর্ধ্বে আমার প্রিয় নবীজিকে বেশি বেশি ভালোবাসেন। প্রিয় নবীজির উপরে বেশি বেশি দুরূদ বর্ষণ করেন। ইন্নাল্লাযিনা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। সবাই জানেন আল্লাহ পাক এই আয়াতে কারিমায় ঘোষণা করেছেন, আমি আমার ফেরেশতাগণ সহ আমি আমার নূর নবীজির উপরে দুরূদ বর্ষণ করি, সালাত বর্ষণ করি। হে ঈমানদারগণ, তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ বর্ষণ করো, সালাত বর্ষণ করো এবং বিশেষ সম্মানের সাথে, বিশেষভাবে সম্মানের সাথে তাকে সালাম প্রদর্শন করো। আল্লাহ পাক নিজেই তাগিদ দিয়েছেন। কাজেই আমার প্রিয় নবীজিকে আল্লাহ নিজেই এত ভালোবাসেন, এত সম্মান দিয়েছেন, এত প্রশংসা করেছেন। কুরআন শরীফের সকল জায়গায় জায়গায় আল্লাহ পাক সকল সূরাতে, আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমার নূর নবীজির প্রশংসা করেছেন। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, মান ইউতির রাসূলা ফাকাদাত আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, নিশ্চয়ই সে আমারই আনুগত্য করল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে আমার নূর নবীজির এত শান, এত মান, এত ইজ্জত দিয়েছেন। আমরা মানুষ হয়ে আমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে নূর নবীজিকে ভালোবাসতে, তার আনুগত্য করতে, তাকে সম্মান প্রদর্শন করতে। অথচ আমরা নূর নবীজিকে বাদ দিয়ে, অ্যাভয়েড করে, দূরে রেখে আমরা শুধু আল্লাহকে খুঁজি, আল্লাহকে খুঁজি, আল্লাহকে খুঁজি। আফসোস, আমাদের প্রিয় নবীজি যিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের রহমত স্বরূপ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে সারা জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার প্রিয় নবীর কাছে আল্লাহ পাকের সমস্ত রহমত, অথচ আমরা রহমত খুঁজি এখানে সেখানে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ির মধ্যে। রহমত প্রিয় নবীর কাছে, প্রিয় নবীর মহব্বতে রহমত মিলে, প্রিয় নবীকে ভালোবাসলেই রহমত মিলে। প্রিয় নবীর দুরূদ, সালাত
করলেই রহমত মিলে। রহমত পাওয়ার জন্য প্রিয় নবীর আনুগত্য করতে হবে, প্রিয় নবীকে ভালোবাসতে হবে, তাইলে রহমত পাওয়া যাবে। প্রিয় নবীর মোহব্বত বিনে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। প্রিয় নবীর মোহব্বত বিনে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। প্রিয় নবীর মোহব্বত বিনে নিজেকে চেনা যাবে না। নিজেকে চিনতে হলে, জানতে হলে প্রিয় নবীর মোহব্বত অবশ্যই দরকার। এই মোহব্বতের মাধ্যমে অবশ্যই আল্লাহর দ্বার প্রান্ত হওয়া যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে। বন্ধুকে ধরলেই বন্ধুকে পাওয়া যায়, বন্ধুকে ভালোবাসলেই বন্ধুকে পাওয়া যায়। প্রিয় নবীকে ভালোবাসলেই অবশ্যই তার বন্ধুকে পাওয়া যাবে। কারণ বন্ধুর খবর বন্ধুই ভালো জানে। কাজেই বন্ধুকে ভালোবাসলেই বন্ধুর মন গলে যায়, বন্ধুকে ভালোবাসলেই বন্ধু পছন্দ করে। কাজেই প্রিয় নবীকে ভালোবাসুন, বেশি বেশি ভালোবাসুন, বেশি বেশি দুরূদ সালাত বর্ষণ করুন। অবশ্যই আল্লাহর আনুগত্য হবে। প্রিয় নবীকে ভালোবাসার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যাবে।